গ্রামের মানুষ তখনও সকাল বিকেলের সময় দেখে সময় মাপত। গ্রামে ছিল না কোনো ঘড়ি, ছিল না কোনো বিদ্যুৎ। সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে যখন মাটিতে পড়ত, তখন বোঝা যেত দিন শুরু হচ্ছে। প্রতি রাতে দূরের জঙ্গল ধীরে ধীরে ঢেকে যেত ঘন কুয়াশায়, আর সেই কুয়াশার আড়ালে লুকিয়ে থাকত বহু পুরনো রহস্য, যার কথা অনেকেই জানত, কিন্তু কেউ বলতে সাহস পেত না। এই গ্রামেই থাকত গদাই নামের এক গরিব দিনমজুর। স্ত্রী হাসি আর 7 বছরের মেয়ে মিলাকে নিয়ে একটি ছোট্ট কাঁচা ঘরে থাকত। গদাই দিন রাত পরিশ্রম করলেও তাদের দিন কাটত অনেক কষ্টে। প্রতিদিন সকালে গদাই নদীর ধারে স্নান করতে আসত, তারপর নিজের যন্ত্রপাতি নিয়ে বের হতো কাজ খোঁজার জন্য। আর মনে মনে ভাবত, হয়তো কোনো একদিন আমরা ভালো থাকব, এই আশাই তাকে বাঁচিয়ে রাখত। কিন্তু দিনের শেষে কষ্টের মধ্যে হারিয়ে যেত গদাইয়ের স্বপ্ন। হাসির মুখের হাসি অনেক দিন হারিয়ে গেছে। তার জায়গা দখল করেছে চিন্তা আর অভাবের বোঝা। এক রাতে, শোনো গদাই, বাড়িতে চাল নেই, ডাল নেই, মিলার জামাটাও ছিঁড়ে গেছে, এভাবে আর কতদিন চলবে? গদাই মাথা নিচু করে বসে থাকে। চেষ্টা তো করছি গিন্নি, কোথাও কোনো কাজই তো পাই না, কি করব বলো? কথা বলতে বলতেই গদাইয়ের চোখ দুটো ভিজে যায়। বাবা, তুমি কাঁদছো? গদাই তাড়াতাড়ি চোখ মুছে ফেলে। না রে মা, মনে হয় চোখে ধুলো ঢুকেছে। কিন্তু আজ তার চোখে ধুলো নয়, ছিল জমে থাকা কান্না, ব্যর্থতার দুঃখ আর মেয়েকে কিছু দিতে না পারার অসহায়তা। হঠাৎ একদিন গ্রামের বাজারে লোকজন হৈ হৈ শুরু করল। সবাই বলতে লাগল, শোন, ভরদ্বাজ নামের এক নতুন তান্ত্রিক এসেছে। লোকটা নাকি গ্রামের সবার ভবিষ্যৎ বলতে পারবে, আর জঙ্গলের অনেক রহস্যও নাকি সে জানে। তান্ত্রিকের চেহারা ছিল ভয় ধরানো। কাঁধ পর্যন্ত লম্বা চুল, জলজলে লাল চোখ আর হাতে একটা বাঁকা লাঠি। তান্ত্রিক লোকজনের সমস্যার কথা শুনত, তারপর ফিসফিস করে একটা মন্ত্র পড়ত, আর লোকজনের সমস্যার সমাধান হয়ে যেত। কয়েকদিনের মধ্যেই গ্রামের সবাই তাকে মহাপুরুষ বলে ডাকতে শুরু করল। কিন্তু কেউ জানত না এই লোকটা আসলে মহাপুরুষ নয়। সে ছিল লোভী, নিষ্ঠুর আর ধুরন্ধর। তার কাছে ছিল এমন এক গোপন ক্ষমতা যা পুরো গ্রামের ওপর দুঃস্বপ্নের মতো ছায়া ফেলেছিল। জঙ্গলের গভীরে, যেখানে সাধারণ মানুষ যায় না, সেখানে ছিল ভরদ্বাজের পুরনো কুঠি। গাছপালায় ঢাকা ছোট্ট মাটির কুঠি। রাতে ভেতর থেকে অদ্ভুত শব্দ বেরোত। সেই কুঠির ভেতর ছিল একটা খাঁচা, আর সেই খাঁচায় বন্দী ছিল এক অদ্ভুত পাখি, যে আসলে ছিল এক পরী, যাকে তান্ত্রিক ভরদ্বাজ বহু বছর ধরে বন্দী করে রেখেছে। আচ্ছা, তুমি আমাকে আর কতদিন বন্দি করে রাখবে? আমি তো কখনো তোমার ক্ষতি করিনি। চুপ কর, বেশি কথা বললে আজ আর খাবার পাবি না। তোর ভবিষ্যৎ বলার ক্ষমতা দিয়ে আমি পুরো গ্রামকে বোকা বানাচ্ছি। তুই থাকবি আমার হাতের পুতুল হয়ে। পরী অসহায় চোখে তাকিয়ে থাকে। তার ডানায় আর আলো নেই, আওয়াজে আর সুর নেই। একদিন দুপুরে, মিলা, ওই তেঁতুল গাছ থেকে কিছু তেঁতুল পেড়ে আনতো মা, রান্নার কাজে লাগবে। আচ্ছা মা। মিলা দৌড়াতে দৌড়াতে গাছের দিকে যায়, কিন্তু পথ ভুলে জঙ্গলের আরও ভেতরের দিকে চলে গেল। জঙ্গলের গাছগুলো ঘন হয়ে এলো, আলো কমে এলো, তার ছোট্ট পা কাঁপতে লাগলো। হঠাৎ সে দেখল সামনে ছোট এক কুঠি। মিলা সাহস করে কুঠির দরজার ফাঁক দিয়ে উঁকি দিল। ভরদ্বাজ তখন বিছানার উপর ছড়িয়ে রাখা স্বর্ণমুদ্রার দিকে তাকিয়ে বলছিল, দেখেছ,
কত টাকা তোকে দিয়ে ভবিষ্যৎ বলিয়ে পুরো গ্রামকে কাবু করে ফেলেছি। দয়া করে আমাকে এখন মুক্তি দাও। তান্ত্রিক রেগে গর্জে উঠল। আর একটা শব্দ করলে তোকে এখনই আগুনে পুড়িয়ে দেব, বুঝলি? তান্ত্রিকের কথা শুনে মিলা ভয়ে কেঁপে উঠল। তার চোখে পানি চলে এলো। সে ভয় পেয়ে দৌড়ে বাড়ি ফিরে গেল। মিলা কান্না করতে করতে বাড়িতে ঢুকল। বাবা, আমি একটা পাখি দেখেছি, সে কথা বলে, সে কান্না করে, আর তান্ত্রিক তাকে মারে। কি বলছিস মা? ও পাখি না বাবা, ও একটা পরী। আমি শুনেছি সে সত্যিই কাঁদছে। গদাই এবার আর চুপ থাকতে পারল না। মিলার চোখের পানি তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করল। সে রাতে আর কারো ঘুম এলো না। মিলা গদাইয়ের হাত ধরে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু গদাইয়ের চোখে ছিল ভয় আর সন্দেহ। পরদিন ভোরে গদাই মিলা আর হাসিকে নিয়ে বের হলো জঙ্গলে যাওয়ার জন্য। জঙ্গলের বাতাসে অদ্ভুত ঠান্ডা, পাখিদের আওয়াজ কমে গেছে। গাছের পাতার ফাঁক দিয়ে আলোর সরু রেখা পড়ছে পথের ওপর। ঠান্ডা বাতাসে মিলার হাত কাঁপছে। গদাই তার হাত শক্ত করে ধরে চলতে লাগল। তারা আস্তে আস্তে ভরদ্বাজের কুঠির সামনে চলে আসে। গদাই কুঠিরের জানালা দিয়ে দেখে ভরদ্বাজ পরীর সামনে দাঁড়িয়ে আছে আর তাকে দিয়ে ভবিষ্যৎ বলানোর চেষ্টা করছে। তা দেখে গদাই ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং সাহসী ভঙ্গিতে বলল, তুমি ওই পরীকে ছেড়ে দাও। তান্ত্রিক ধীরে ঘুরে তাকালো। তার চোখ আরও লাল হয়ে উঠল। যদি না ছাড়ি তাহলে তুই কি করবি? তুই তো একজন গরিব দিনমজুর মাত্র। আমি গ্রামবাসীকে তোমার সব সত্য জানিয়ে দেব। তোমার আসল চেহারা সবার সামনে তুলে ধরব। তান্ত্রিক ক্ষিপ্ত হয়ে উঠল। ঘর কাঁপতে লাগল। বাতাসে অদ্ভুত শব্দ। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করল। কুঠিরের ভেতরে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। হাওয়ার বেগ বাড়তে লাগল। মিলা আর থাকতে না পেরে চিৎকার করে পরীকে বলল, তুমি একজন পরী, তুমি নিজেই নিজেকে মুক্ত করতে পারো। মুক্ত হও, তোমার আসল রূপ দেখাও। মিলার কথা শুনে পরীর চোখে এক ঝলক আশার আলো দেখা গেল। তার ডানায় হালকা আলো ফুটে উঠল। হঠাৎ পুরো কুঠি আলোয় ভরে গেল। খাঁচা টুকরো টুকরো হয়ে হাওয়ায় মিলিয়ে গেল, আর পাখিটি রূপ নিল এক অপূর্ব দীপ্তময় পরীতে। ভরদ্বাজ হতবাক হয়ে তাকিয়ে রইল, তার চোখ বিস্ময়ে। না না, এটা কিভাবে হলো? তুই মুক্ত হয়ে গেলি কিভাবে? পরী চোখ বন্ধ করে তার জাদু শক্তি আহ্বান করল। তার শরীর আলোকিত হয়ে উঠল। তুমি আমাকে এত দিন বন্দি করে আমার শক্তি খারাপ কাজে ব্যবহার করেছিলে। এবার তোমার শাস্তি তুমি নিজেই পাবে। তান্ত্রিক ভয়ে পালাতে চাইল, কিন্তু পা নড়ালেই সে পিছলে পড়ল। পরী আকাশে হাত তুলে বলল, মূষক রূপান্তর। মুহূর্তের মধ্যে দুষ্ট তান্ত্রিকের গলার তাবিজ আগুনের মতো জ্বলে উঠল। তার শরীর কুঁকড়ে গেল, আর কয়েক মুহূর্তেই সে একটা মোটা কালো ইঁদুরে পরিণত হল। ইঁদুরটি ভয়ে চেঁচিয়ে দৌড়াতে লাগল। জঙ্গল তাকে গিলে নিল। এইভাবে দুষ্ট তান্ত্রিকের যুগ শেষ হল। তুমি আমাকে মুক্ত করেছ। তোমাদের এই সাহস আমাকে নতুন জীবন দিল। আমরা অন্যায় দেখে থামতে পারিনি, তাই তোমাকে সাহায্য করার জন্য এসেছি। পরী নিজের আঙুল বাড়িয়ে দিল। ঝলমলে আলো ছড়িয়ে পড়ল চারদিকে। গদায়ের ঘর জ্বলে উঠল আলোয়। চাল ডাল ভর্তি হয়ে গেল। মিলার নতুন জামা এলো,
হাসির হাত ঝলমল করে উঠল। গদাইয়ের পরিবার নতুন করে বাঁচার সুখ পেল, আর গ্রামের অসুস্থ লোকদেরও পরিসুস্থ করে দিল। গ্রামবাসীরা গদাইকে সাহসী মানুষ বলে সম্মান করতে শুরু করল। গ্রামীরা আজও বলে, মানুষের সবচেয়ে বড় শক্তি টাকা নয়, সবচেয়ে বড় শক্তি হল সাহস এবং সত্যের পথে হাঁটার ইচ্ছা। গদাই তার মেয়েকে বুকে টেনে নিয়ে বলল, তুই আমার গর্ব মিলা, তুই তো পরীর মতো। আর লোকজন বলে, রাতে আকাশে তাকালে আজও নাকি এক আলোমাখা পরী উড়ে যায় গ্রামের ওপর আশীর্বাদ ছড়িয়ে।